মঙ্গলবাড়িয়ার লিচুর কথা শুনলেই যেন বাতাসে ছড়িয়ে পড়ে মিষ্টি সুবাস। মে মাস এলেই এই গ্রামের প্রতিটি বাড়ির আঙিনা রূপ নেয় লাল গোলাপি উৎসবে। যে লিচুর অনন্য স্বাদ, গাঢ় রং আর রসালো শ্বাসের জাদুতে মুগ্ধ পুরো দেশ। আমাদের প্রায় কিশোরগঞ্জ বা আশেপাশের এলাকায় খুব বিখ্যাত হয়ে গেছে যে লিচুর গ্রাম মঙ্গলবাড়িয়া। আমরা আসছি দেখার জন্য, ভালো একবারে অথেন্টিক যে প্রাকৃতিক লিচুটা আছে সেটা সংগ্রহ করার জন্য। টাকা দিয়ে দেখা গেছে আপনার শহরে দোকানে ভালো লিচু পাওয়া যায়, কিন্তু আসলে এখানে বাগানে আসার পরে আমরা এই যে লিচুগুলা নিলাম, একবারে দেখা গেছে উনি গাছ থেকে পারছে, আমরা নিজেরা হাতে বাছাই করে লিচুগুলো আমরা নিতে পারছি। কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়ার এই লিচু রয়েছে প্রায় 200 বছরের এক প্রাচীন ইতিহাস। জনশ্রুতি আছে তৎকালীন সময়ে এই গ্রামের কয়েকজন ব্যক্তি চীন দেশে লেখাপড়া করতে যান। সেখান থেকে ফেরার পথে তারা সাথে করে নিয়ে আসেন এই বিশেষ জাতের লিচুর চারা। কালের বিবর্তনে চীনের সেই চারা আজ দেশ জুড়ে খ্যাতি পেয়েছে মঙ্গলবাড়িয়ার লিচু নামে। আমাদের মঙ্গলবাড়িয়া ঐতিহ্যবাহী লেচু, আমাদের পুরাতন 210 বছর পুরাতন গাছ। এই লেচু সুস্বাদু এবং গোলাপি ঘ্রাণ। এই লেচুর তুলনা আর কোনো জায়গার লেচু এইরকম স্বাদ আর নেই। দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে আসে, লেচু দেখে ছবি তুলে খায়। শত বছরের এই ঐতিহ্য এখন আর শুধু একটি গ্রামে সীমাবদ্ধ নেই। এর সুখ্যাতি ও বাণিজ্যিক সফলতা ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী কুমারপুর, নারান্দি ও হোসেন্দি গ্রামেও। এই অঞ্চলের অর্থনীতি ও সংস্কৃতির বড় একটি অংশ এখন এই লিচু। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে কয়েকটি গ্রাম থেকে প্রায় 10 থেকে 12 কোটি টাকার লিচু বিক্রির বিপুল সম্ভাবনা রয়েছে। এই মঙ্গলবাড়িয়া লিচুটা আমাদের কিশোরগঞ্জ জেলা তথা বাংলাদেশের মধ্যে সবথেকে অন্যতম একটা লিচু। আসলে এই লিচুর যে সিজন রয়েছে, এই সময়টা আসলে এই মঙ্গলবাড়িয়া গ্রামে একটা উৎসবের মতো একটা আমেজ তৈরি হয়, এবং এই মঙ্গলবাড়িয়া লিচু বাংলাদেশের অন্য কোনো লিচুর সাথে এই লিচুর যে স্বাদ এবং ঘ্রাণ রয়েছে তা কিন্তু মিলবে না। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, মঙ্গলবাড়িয়ার মাটি ও জলবায়ু এই লিচু চাষের জন্য ভীষণ উপযোগী। আমাদের এখানকার মঙ্গলবাড়িয়া, কুমারপুর, নারান্দি, হোসেন্দি এই এলাকার যে লিচুটা উৎপাদিত হয় এটি মূলত মঙ্গলবাড়িয়া লিচু নামে সুপরিচিত। এই লিচুটি বেশ আগাম, বিশেষ করে 7 দিন আগে এই লিচুটি পরিপক্ক হয়ে থাকে। আমাদের এই গ্রামগুলোতে প্রায় 10,000-এর উপর লিচু গাছ রয়েছে, এবং আমরা আশা করছি চলতি বছরে আমাদের বাম্পার ফলন হওয়ার দরুন আমরা প্রায় 12 কোটি টাকার মতো আমরা লিচু বিক্রি করতে পারবো। এখানকার লিচু চাষ বেশ সুপ্রাচীন। এই গ্রামে প্রায় বাড়িতেই শতবর্ষীয় অনেক লিচু গাছ রয়েছে, ফলে এই লিচু চাষ এলাকার একটি ঐতিহ্য। হাজারো কৃষকের ঘাম আর লাখো মানুষের আবেগ জড়িয়ে থাকা এই ফলটি এখন শুধু একটি অঞ্চলের গৌরবের প্রতীকী নয়, বরং গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি। কিশোরগঞ্জ থেকে জোনায়েদ আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।